হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল জব অ্যান্ড টেকে। আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা আমাদের রাজ্যের সমস্ত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু হয়ে গেল। সত্যি আগামী 1 জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে ঢুকবে। তবে সবাই কিন্তু এই টাকা পাবেন না। কারা এই টাকা পাবেন আর কোন কোন মানুষ বাদ পড়বেন, এই প্রকল্পের জন্য বয়স কত থেকে কতর মধ্যে থাকতে হবে, যারা সরকারি চাকরি করে আর যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের কি হবে, তারা কি আবেদন করবে নাকি করবে না, নতুন আবেদন কিভাবে করবে, মোবাইল দিয়েই করা যাবে নাকি কোনো সরকারি অফিসে গিয়ে আবেদন করতে হবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, পুরনো যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের কি হবে, তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে? বন্ধুরা, এই ভিডিওতে আমি সব কিছু খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো, কারণ এখন থেকে এই সব কিছু জানা থাকলে পরবর্তীতে আপনার এই প্রকল্পের টাকা পেতে সুবিধা হবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে আসলে কি বলা হয়েছে। বন্ধুরা, রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটি পোর্টাল প্রকাশ করা হয়েছে। তাতে এই প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের মহিলাদের আর্থিকভাবে একটু সাহায্য করা এবং সংসারের খরচে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য হিসাবে রাখা হয়েছে। সবচেয়ে বড় আপডেট হলো, পোর্টালে দাবি করা হচ্ছে আগামী 1 জুন থেকে মাসে 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর লক্ষ্য রাখা হয়েছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধুরা, আপনারা সবাই জানেন যে টাকা কিন্তু হাতে হাতে দেওয়া হবে না। টাকা যাবে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। মানে কি? মানে সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এখন অনেকেই ভাবছেন, তাহলে কি শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে? না বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ব্যাংক অ্যাকাউন্ট, আধার এবং ডিবিটি এই তথ্যগুলো ঠিকঠাক না থাকলে ভবিষ্যতে টাকা পেতে সমস্যা হবে। তাই এখন থেকেই নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা সেটা দেখে রাখা ভালো। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই টাকা পাবেন সেই বিষয়ে। পোর্টাল অনুযায়ী বলা হচ্ছে, যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা এই প্রকল্পের আওতায় পড়বেন। এখন অনেকেই ভয় পাচ্ছেন, যার বয়স 24 বছর অথবা 61 বছর, তাহলে তার ক্ষেত্রে কি হবে? দেখুন বন্ধুরা, সরকারিভাবে পুরো গাইডলাইন এখনও সামনে আসেনি। তবে একটা ধারণা করা হচ্ছে, রাজ্যে এই মুহূর্তে আরও কিছু সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু আছে। তারা সেই প্রকল্পগুলিতে আবেদন করতে পারবে। আর অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে বিষয়টা অফিসিয়াল গাইডলাইন এবং চূড়ান্ত নিয়মের উপর নির্ভর করবে। তাই সরকারিভাবে বিস্তারিত তথ্য এলে সেটা অবশ্যই দেখে নেওয়া জরুরি। এখন আরেকটা প্রশ্ন হলো, সরকারি চাকরি করলে কি এই প্রকল্পের টাকা পাওয়া যাবে? জানা যাচ্ছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারে। শুধু তাই নয়, যারা ইনকাম ট্যাক্স দেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না বলেই মনে করা হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করেছেন, যারা আগের এসআইআর তালিকায় বাদ পড়েছেন তাদের কি হবে? সামনে আসা তথ্য অনুযায়ী বলা হচ্ছে, নির্দিষ্ট কিছু তালিকায় থাকা মানুষজন এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। আবার যারা সিএএ বা ট্রাইব্যুনাল সংক্রান্ত প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রেও সুবিধা পাওয়ার সম্ভাবনার কথা মনে করা হচ্ছে। এখন আসি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। নতুন আবেদন কিভাবে হবে? জানা যাচ্ছে আবেদন এবং স্ট্যাটাস দেখার জন্য একটি আলাদা পোর্টাল চালু করা হবে। এখন অনেকেই ভাবছেন, সরকারি অফিসে গিয়ে কি আবেদন করতে হবে? দেখুন, অনলাইন পোর্টাল চালু হলে মোবাইল দিয়েই আবেদন করার সুযোগ থাকবে। মানে বাড়িতে বসেই আবেদন করার সুবিধা পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের বর্তমান পোর্টালের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকেও বিস্তারিত দেখে নিতে পারবেন। তবে একটা বড় সতর্কতা আছে বন্ধুরা, কেউ বলছে এখনই আবেদন শুরু, আবার কেউ বলছে এই লিঙ্কে ক্লিক করুন। এসব দেখে ভুলেও নিজের আধার নম্বর, ব্যাংক ডিটেলস বা ওটিপি কাউকে দেবেন না, কারণ ভুল জায়গায় তথ্য দিলে বড় সমস্যায় পড়তে পারেন। শুধুমাত্র অফিসিয়াল পোর্টাল বা সরকারিভাবে জানানো তথ্যের উপরই ভরসা করবেন। আবেদন করার পরে আপনার তথ্য যাচাই করা হতে পারে। পোর্টাল অনুযায়ী বলা হচ্ছে, গ্রামীণ এলাকায় বিডিও এবং এসডিও অফিস থেকে তথ্য যাচাই হওয়ার পরে জেলা শাসকের কাছে পাঠানো হবে। শহর এলাকায় স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা বিষয়টি দেখবেন। তারপর যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তালিকা প্রকাশ করা হবে। আবেদন করলেই সঙ্গে সঙ্গে টাকা চলে আসবে এমনটা ভাবা ঠিক হবে না। যাচাই প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের মতে সত্যিই কি 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা শুরু হতে পারে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে একটা লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর প্রতিদিন সরকারি প্রকল্প, চাকরি ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল জব অ্যান্ড টেক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।